আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা কুলুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমাদের গাছের নারকেল ছিল, বাড়িতে নারকেল পাড়া হয়েছিল। আর যেহেতু আবার সিজন চলছে আর সামনেই তো জামাই ষষ্ঠী ঈদ, তাই ভাবলাম আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করি। এটা বেশ ভাইরালও হচ্ছে, ভাবলাম আমিও বানিয়ে নিই, তাই আজকে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। নিয়েছি 2টা আম, বেগুনফুলি আম। এই আমটা প্রচণ্ড মিষ্টি হয়, তো এই রেসিপিটার জন্য মিষ্টি আমই প্রয়োজন। আপনারা যে কোনো আম নিতে পারেন, যেন আমটা ভালো মিষ্টি হয়। ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবার এটাকে কেটে এর পাল্পটাকে আমি বার করে নেব। ভালো করে ধুয়ে কেটে নিলাম। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাহলে ভিডিও করতে ভালো লাগে, তাই কি না? সত্যি বলছি, এই আমটা প্রচণ্ড মিষ্টি, আর বেশি চিনিরও প্রয়োজন হবে না এতে, তাই আমি এই আমটা নিয়েছি। আপনারা যে কোনো আম দিতে পারেন। এই আমটা নেওয়া হচ্ছে বেগুনফুলি আম। প্রায় সব পাল্পের পর শেষ হয়ে গেল আম থেকে। এবার নিয়েছি একটা মিক্সিং জার, আর নিয়েছি বাদাম, প্রায় 2 মুঠোর মতো বাদাম হবে। আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এতে পেস্তা, কাজু, এমনকি আমন্ড সবাই দিতে পারেন। আমি শুধু বাদামই ইউজ করলাম। প্রায় বেশি পেস্ট হবে না, হালকা দরদরাভাবে রাখতে হবে। এরপর আমের পাল্পটাও দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে এবং একে একবার ঘুরিয়ে নেব, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এই তো হয়ে গেল। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার আমার প্রয়োজন হয়েছিল, কারণ নারকেলের পরিমাণটা আমার বেশি ছিল। দিয়ে নারকেলটা হালকা করে নাড়িয়ে ভেজে নেব এবং অল্প আমি গার্নিশিংয়ের জন্য তুলে রেখে দিলাম। হালকা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চিমটি নুন। তবে হ্যাঁ, আমার আরও চিনির প্রয়োজন ছিল, খেয়ে দেখলাম, কিন্তু তখন হয়ে গেছে। আপনারা একটু বেশি করেই চিনিটা দেবেন আমের মিষ্টি অনুযায়ী, আপনারা যেরকম খেতে চান মিষ্টি। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম দরদরা করে রাখা বাদামটা এবং আমল দুধের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, এমনকি বাদামটাও স্কিপ করতে পারেন। আমি দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। ভালোভাবে একে নাড়িয়ে চাড়িয়ে একটা চিটচিটে ভাব আনতে হবে। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কেন চিটচিটা হয়ে এইরকম হবে। প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে আমার এটাকে করতে, সেভাবেই আপনারা করে নেবেন। হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি একটা থালাতে ঢেলে, অল্প হাতে ঘি নিয়ে। এবার আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, এমনকি তবে নাড়ুর গোল শেপই দেখতে সুন্দর লাগে। গোল করে অল্প নারকেলের ওপর আর অল্প বাদাম কুচির ওপরে গড়িয়ে নেবেন, সুন্দর হয়ে যাবে দেখতে। তবে এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। হ্যাঁ, ভিডিও দেখতে এটি কিন্তু লাইক করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক করে যাবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তো হবে নাকি এই জামাই ষষ্ঠীতে? সামনে জামাই ষষ্ঠী, ঈদ, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেই তো নাড়ু খেয়েছেন, শুধু নারকেলের নাড়ু, বেসনের নাড়ু, আরও কত কী।
তবে একবার এই আমের এই ইউনিক নাড়ুটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। সবাই অবশ্যই বানাবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না? খেতে সত্যি সুন্দর হয়েছে। তবে ভয় পাবেন না, যখন প্রথম নাড়ু করবে, নাড়ুটা বেশি শক্ত হবে না, টাইট হবে না, নরমভাবেই থাকবে যেহেতু আম দিয়ে করা। তারপর আপনারা এটাকে কিছুদিনের জন্য রাখতে পারেন। তবে আমি একটা কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। দেখুন আমি এতে রেখে দিচ্ছি, কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আপনারা চাইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা তার থেকেও বেশি আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। নমস্কার।